আপনারা প্রায়শ আমাদের কাছে মেসেজ করে থাকেন অথবা ফোন করে জিজ্ঞাসা করেন, সমস্যার কথা বলেন এবং সেখানে চিকিৎসার কথা বলে থাকেন, চিকিৎসা দেওয়া। প্রকৃত অর্থে অনলাইনের চিকিৎসা আপনাকে একটা ধারণা দেওয়া যায়, কিন্তু অনলাইনের চিকিৎসা দেওয়াটা ভেরি ডিফিকাল্ট। তো আমরা যেটা করি অনেক ক্ষেত্রে, যে রোগীকে আমরা আগে দেখেছি, সে হয়তো অনেক দূরে থাকে, ঢাকার বাইরে, তার ছোটখাটো একটা প্রবলেম হয়েছে, আমি সেই রোগ সম্পর্কে জানি, তার একটা ছোট কমপ্লিকেশন হতে পারে, অন্য কোনো সমস্যা হতে পারে। সেই সব ক্ষেত্রে আমরা তাদের এই খরচটা বাঁচানোর জন্য বা দূর থেকে কষ্ট করে আসার থেকে যাতে আসতে না হয়, সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি। আমি কোনো রোগীকে একবারও দেখে না থাকলে সেই রোগীর অনলাইনে চিকিৎসা আমি ব্যক্তিগতভাবে দিই না, এবং এথিক্যালি আপনাদেরও নেওয়া উচিত না। কারণ আপনার একটা চিকিৎসা একটা সামগ্রিক একটা ব্যাপার। এইখানে আপনার এক চিকিৎসা করতে গিয়ে অন্য সমস্যা থাকতে পারে। বিভিন্ন কারণে যদি আপনার এমন ওষুধ আমি দিলাম যেটা খেলে আপনার অন্যান্য ওষুধের ক্ষেত্রে সমস্যা হতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে। সেই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ১ম বারের জন্য অবশ্যই কষ্ট করে এসে চিকিৎসককে সরাসরি দেখাবেন। তার কাছে আপনার সমস্যার কথা বলবেন। উনি আপনাকে এক্সামিনেশন করবে। প্রয়োজন হলে কিছু পরীক্ষা-নিরীক্ষাও দিতে পারে। একটা কথা মনে রাখবেন যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা সাধারণভাবে প্রয়োজন না হলে খুব কম রোগীর ক্ষেত্রেই করা হয়। বিশেষ করে আমরা যখন অপারেশন করি, অপারেশন করতে গেলে তার জেনারেল অ্যানেসথেসিয়ার চেকআপের জন্য আমাদেরকে কিছু পরীক্ষা দিতেই হয়। এবং এটা না দিলে অনেক সময়, সে ফর এক্সাম্পল কোনো একটা রোগীর হাইপোথাইরয়েড আছে, তাকে যদি এই অবস্থায় আমি না জেনে অজ্ঞান করি, তাহলে কিন্তু তার অজ্ঞান করা থেকে উঠতে অনেক কষ্ট হবে, অনেক সময় সমস্যাও দেখা দেয়। তো এই বিষয়গুলো বিবেচনা করে আমরা যেটা করি, প্রথমে রোগীর সঙ্গে কথা বলি, তার সমস্যাগুলো অনুধাবন করার চেষ্টা করি, তারপরে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা বলি সেটা করবার পরে যদি প্রয়োজন হয় পরীক্ষা দিয়ে থাকি। তো এই পুরো বিষয়টা আপনার জন্যই দরকার, আপনার ভালো চিকিৎসার জন্য দরকার। আমি তাই অনুরোধ করব, প্রথম দিকে যখন আপনি কারো কাছ থেকে পরামর্শ নিতে যাবেন, অবশ্যই তার সঙ্গে সরাসরি তাকে দেখিয়েই পরামর্শগুলো নিবেন। ধন্যবাদ।